Hello everyone, welcome back to my channel রন্ধন with পম্পিয়া। আজকে আমি বানিয়েছি শিঙি মাছের ঝোল। শিঙি মাছ তো খুবই উপকারী, সেটা আমরা সকলেই জানি, আর এই সময় বেশি করে খাওয়া ভালো। প্রথমেই শিঙি মাছটাকে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। শিঙি মাছটা এইভাবে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি মাঝে মাঝে বাড়িতে যখন শরীর সকলের খুব একটা ভালো যায় না, এই মাছের ঝোলটা বানিয়ে নিই। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে ভেজে নেব। শিঙি মাছের উপকারিতা আমরা অনেকেই জানি। এছাড়া শিঙি মাছ আমাদের গায়ে শক্তি তো যোগায়, ভিটামিন এ ডি সমৃদ্ধ, আর অন্যান্য মাছের তুলনায় এই মাছের গুণাগুণ অনেক বেশি। মাছগুলোকে অল্প ভাজলেই হয়ে যাবে। দিয়ে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এরপর বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। আর মাছ ভাজার সময় একটু খেয়াল রাখবেন, কারণ শিঙি মাছ ভাজার সময় খুব পরিমাণে ফাটে বা ছিটকায়। তো এইভাবে আমি মাছটাকে তুলে নিলাম, বাকি মাছগুলোকেও ভেজে নেব। আর শিঙি মাছের ঝালের থেকে বেশি ঝোলটাই উপকার হয়, তাই আমি এখানে ঝোলটাই বানিয়েছি। এছাড়া যারা মনে করেন একটু হালকা খাবার খাবো, তারা এই ধরনের শিঙি মাছ বানিয়ে নিতে পারেন। এবার সব মাছটা তুলে নিলাম। আমি কিন্তু খুব অল্প পরিমাণে সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে তাতে 3-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ঝালের জন্য। তারপর পরিমাণ মতন জল দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটতে দেব। ফুটিয়ে নেওয়ার পর মাছগুলো যেগুলো ভেজে রেখেছি সব দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। আর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেব। আর পরিমাণ মতন বা স্বাদ মতন আপনারা নুনটা দিয়ে দেবেন। যেহেতু আমার আগেই মাছের মধ্যে নুনের পরিমাণটা বেশি ছিল, তাই আর নুন দিলাম না, কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুসারে নুনটা দেবেন। এবার ধনেপাতা দিয়ে 1 মিনিটের মতন ফুটিয়ে নিয়েই ব্যাস গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, নোটিফিকেশান সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভালো ভালো রান্না দেখতে হলে বা আপনাদের অন্য কোনো রান্না দেখতে হলে আমার চ্যানেলকে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। পরবর্তীকালে আবার নতুন কোনো ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ততক্ষণের জন্য বিদায় নিলাম।